নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ। সত্যের সাথে সাধারণের পাশে। বেঙ্গল আর্ট ফ্যাক্টরি পক্ষ থেকে আয়োজিত হচ্ছে 199তম উইন্টার কলর কার্নিভাল। সুরমেন আলী মেন্ডেল, মসোঠেপা ব্রেডহেন, রেমেশ চেন্দ, নায়রাজ কুমার, চন্দ্রচূড় ভট্টাচার্য এর উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন এর মাধ্যমে এই চিত্র প্রদর্শনী শুভ সূচনা হয়। আইকিউকিউর কলকাতাতে 16 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত উক্ত প্রদর্শনীটি চলবে। 22 জন শিল্পীর মোট 70টি পেন্টিং ও 2টি স্কাল্পচার নিয়ে এই চিত্র প্রদর্শনীটি সূচনা হয়। দেখুন এই প্রতিবেদনটি।
লাগছে যে আমরা 199তম এক্সিবিশন করতে পারছি। আর কিছুক্ষণ পরেই আমরা প্রদীপ প্রজ্বলন দিয়ে শুরু করব। তো এই এক্সিবিশনের যেটা 199তম আর্ট এক্সিবিশন শুনতে যতটা আনন্দের, কিন্তু 199তম জায়গায় পৌঁছতে বহু জার্নি হয়েছে, বহু কষ্ট হয়েছে, ঘাত প্রতিঘাত এখনোই চলছে। যাই হোক, তো এইটা হচ্ছে আমরা আর কি সেমিফাইনাল বলা যেতে পারে। 200তম আমাদের আর কি সেলিব্রেশন অফ 200 আর্ট এক্সিবিশন, সেটা আমাদের জানুয়ারি 28শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি 4 ডেজের এক্সিবিশন। তো ভালো লাগছে। এই এক্সিবিশনে আমাদের পার্টিসিপেন্ট সংখ্যা 22 জন আছে, পেন্টিং সংখ্যা 70, স্কাল্পচার আছে 2 জন। মানে এক্সিবিশনে বহু লোকশিল্পের ওপরে ছবি আছে, অর্থাৎ গ্রামীণ সুন্দরবনের প্রত্যন্ত যে সমস্ত গ্রামে দেবদেবীর পুজো হয়, সে সমস্ত দেবদেবীর যে ছবি অনেকটাই হারিয়ে গেছে, সেই লোকশিল্পকে তুলে ধরা হয়েছে। বিমূর্ত জীবন অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট পেন্টিং, সেগুলোও তুলে ধরা হয়েছে। ধর্মীয় যেগুলো আমাদের সমাজের, আমরা যেটা নিয়ে প্রত্যেকটা জাতি আঁকড়ে থাকে, ধর্মীয় হচ্ছে আমাদের একটা অবলম্বন, সেই তার চিত্র মাইথোলজির উপরে পেন্টিং আছে, ওয়াইল্ডের উপরে পেন্টিং আছে, ল্যান্ডস্কেপ তার উপরে পেন্টিং আছে, ফিগারেটিভ ডিফারেন্ট ইন্ডিয়ান স্টাইলের উপরে যে সমস্ত পেন্টিং এখানে আছে, ছোট ছোট ল্যান্ডস্কেপে বিভিন্ন অ্যাক্রিলিক পেন্সিল স্কেচের পেন্টিং আছে আমার পাশে। ও তো সব রকম মিডিয়ামের কাজ এক্সিবিশনতে আছে আইসিসিআর কলকাতাতে। দেখুন, 2000 যখন বেঙ্গল আর্ট ফ্যাক্টরি যখন ফর্ম আউট করে, তার জার্নিটা শুরু হয়েছিল আপনার 2008 সালে। আর 2011 সালে বেঙ্গল আর্ট ফ্যাক্টরি ফর্ম হয়। তো সেখান থেকে যখন আমরা কলকাতাতে আসি, তখন শিল্পীদের পাশে কেউ ছিল না, বিশেষ করে সেলফ টট পেন্টার, আনটাইটেল আনব্র্যান্ডেড পেন্টার। এদের যে একটা ব্র্যান্ড আছে, এদের যে এক্সিবিশন, এনাদের এক্সিবিশন যে ফোকাস হবে, সেই রকম লোক ছিল না খুব, অর্থাৎ এই জগৎটা ছিল খুব আনঅর্গানাইজ। তো তাদেরকে অর্গানাইজ করার উদ্দেশ্যে বেঙ্গল আর্ট ফ্যাক্টরি তৈরি হয়েছিল। সেই 2011 সাল, যাত্রা শুরু হয়েছিল আরও 5 বছর আগে থেকে, 3-4 বছর আগে থেকে। তো সেখানে আমরা দেখেছি যে আমরা যেটা অ্যাম্বিশন করেছি, যে শিল্পীর তার প্রথাগত অর্থে এডুকেশন যোগ্যতা তো আছেই, এবং তার বয়সের ভিত্তিতে বিচার না করে তার শিল্পকলাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। সে ছোট হতে পারে, বড় হতে পারে। তো তার শিল্পকলা, বিশেষ করে আপকামিং পেন্টার, আজ থেকে দেখা গেছে যে 2008 সালে যে আপকামিং ছিল, এখন হয়েছে প্রফেশনাল পেন্টার। তো আমরা তাদেরকে নিয়ে ফাইট করছি, এবং এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপকামিং এবং প্রফেশনাল পেন্টার, তারা 2 ধরনের আর্টিস্ট একসাথেই কাজ করতে পারে। এবং আমাদের ভূমিকাটা খুব নিউট্রাল, যে উই আর নট আর্টিস্ট, আমরা আর্টিস্ট নয়, কিন্তু তাদের আর্টটাকে প্রমোট করার জন্য আমাদের কিন্তু এই প্ল্যাটফর্ম, যেখানে একটা নিরপেক্ষ জাজমেন্ট থাকে, নিরপেক্ষ লিবারেলস থাকে, আর সেটা আমরা খুব নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করছি। এবং আমরা যথাসাধ্য চেষ্টা করি যে তাদেরকে একটা দিশা দেখানো, তাদের ছবি কোন পথে যাবে, এবং আগামী দিনে যত এগোচ্ছে তত চেঞ্জেস আসছে, সেই চেঞ্জেসগুলো কীরকম ঘটছে সেটা পেন্টাররা বুঝতে পারে অনেক এই গ্যালারির মাধ্যমে। আর পেন্টারদের আত্মপ্রকাশ একমাত্র উপায় হচ্ছে গ্যালারি। তার কারণ ডিজিটাল ফটোগ্রাফি এবং পেন্টিং দুটো আলাদা জিনিস। পেন্টিং ফিজিক্যালি দেখতে হয়, হ্যাঁ, তো আলটিমেটলি তো গ্যালারি ছাড়া তো পেন্টিংকে দেখানো সম্ভব নয় ফিজিক্যালি। তো একজন আর্টিস্ট, তার জার্নিটা অন্য সেগমেন্টের থেকে অনেক কঠিন। তার কারণ সবথেকে বড় কথা হচ্ছে, আমরা এটা করতে গিয়ে দুটো জিনিস পেন্টারদের কাছে আমরা ফেস করছি। এক হচ্ছে
painter are sometime telling that it will be sell, আর নট সেল। তো আলটিমেটলি হচ্ছে কি, পেন্টিং একটা হচ্ছে ক্রিয়েটিভ জিনিস। এইটাকে যদি হচ্ছে আমি যতই বলি যে এই ছবিটা খুব ভালো হয়েছে, বা কিন্তু যে ছবিটা কিনবে তার ভালো লাগতে হবে। আমি জোর করে চাপিয়ে দিলে হয়তো সে একবার একটা ছবি কিনলো, সেকেন্ড টাইম সে কিনবে না। তো আর পেন্টারকেও চেষ্টা করতে হবে তার ছবির গুণগত মানটাকে স্ট্যান্ডার্ড করা। আপনার ছবি যতক্ষণ না কোয়ালিফাইড হচ্ছে এবং আপনি বুঝতে পারছেন জবরদস্ত একটা ছবি হচ্ছে, আপনার ছবি বলতে কোয়ালিফাইড হচ্ছে, প্রথম হচ্ছে ছবি কনজেস্টেড করলে হবে না। ছবির মধ্যে খুব আই স্কচিং কালার, যেটা আমরা দেখেছি যে একটা খুব রগরগে লাল দিয়ে দিল, হ্যাঁ, তো ছবিটা ফুটে গেল সাধারণের দৃষ্টিতে, কিন্তু ওই পেন্টিংটার দিকে আপনি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবেন না। তো আপনার হচ্ছে পেন্টিংটা যেন একজন ব্যক্তি এসে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকতে পারে অ্যাট এ গ্লান্স। আর আমরা যদি অতীতের পেন্টারদের জীবনযাত্রা দেখি, তারা কেউ সহজে কোনো কিছুই পায়নি। ভ্যান গগও পায়নি, হুসেনও পায়নি, রামকিঙ্কর বেজও পায়নি। হ্যাঁ, সবাই কিন্তু স্ট্রাগল করেছে, সংগ্রাম করছে। আপনাকে কাজটা তো আমাদের করতে হবে, এই জগৎটাই এরকম সংগ্রামেরই জগৎ। তো বেশ ভালোই, এখন তো অনেক ছবি আঁকছে, ভালো ভালো ছবি, যেটা আগের যারা আপকামিং ছিল তারা এত ভালো ছবি অনেকেই আঁকতেন না, তার কারণ তাদের কাছে অনেক কিছুর অভাব ছিল। এখন সোশ্যাল মিডিয়ার যুগে অনেক কিছু দেখা যাচ্ছে। আর একটা হচ্ছে কি, যেটা আমি সবসময় বলি, শুরুটা আপনারা কপি কাজ করুন, কিন্তু ধীরে ধীরে এই কপির জায়গা থেকে বেরিয়ে এসে আপনাদের নিজস্ব স্টাইলটা তৈরি করুন। আপনি কৃষ্ণ আঁকছেন, কৃষ্ণ আঁকুন, কৃষ্ণটাকে ভাঙতে শুরু করুন, আপনার মতো করে কৃষ্ণটা আঁকুন, মানবীয় কৃষ্ণ আঁকুন। তাহলে দেখবেন আপনি আস্তে আস্তে কিন্তু একটা জায়গায় ঠিকই পৌঁছবেন। আপনি ল্যান্ডস্কেপ করছেন, ল্যান্ডস্কেপটাকে ভাঙতে থাকুন। হ্যাঁ, তো এইটা হচ্ছে ছবির মধ্যে যেন কিছু একটা ভাবনা থাকে, ছবির মধ্যে যেন একটা বক্তব্য ফুটে ওঠে। তো সেটা পেন্টারদের বা আর্টিস্টদের মাথায় রাখতে হবে। জানি এটা একদিনের কাজ নয় বা এক বছরের কাজ নয়, কিন্তু শুরুটা আপনাকে করতেই হবে আর কি, এই বার্তা। দেখুন, 200তম এক্সিবিশন যেটা আমরা করতে যাচ্ছি এই আইসিসিআরে, এটা বেঙ্গলে অ্যাকচুয়ালি আমাদের জার্নিটা অনেক বড় লম্বা জার্নি। আর আমি যখন এই জগতে আমরা আসি 2011 সালে, ছবি প্রমোট করার কোনো অর্গানাইজেশন তেমন ছিল না, ছিলই না। তো আমরা 200তম যে এক্সিবিশন করতে যাচ্ছি, সেটা তো খুবই আনন্দের কথা। পিছনে পিছনে ব্যাক টু ব্যাক হচ্ছে, আমরা 200তম করব, বিড়লাতে 201তম করব, সেটা ঠিকই আছে, কিন্তু 200তমতে একটা যেটা বার্তা যেটা দিতে যাচ্ছি, যে ছবির পেন্টারদের ধৈর্যটা অনেক বেশি ধরতে হবে। এবং ছবি আঁকার আগে যদি কোনো পেন্টার ভাবে যে এই ছবিটা বিক্রি হবে, তো তার ছবিটা ভালো ফুটবে না। ছবিটা তার নিজের মতো করেই আঁকতে হবে, বিক্রির শব্দটা মাথা থেকে সরিয়ে ছবিটা আঁকতে হবে, তাহলে ছবিটা আশা করি, তার কারণ অতীতের যারা দেখেছি তারা প্রথমে বিক্রির শব্দ দিয়ে ছবি করেনি। তো আজকের যদি বিক্রির শব্দটাকে যদি ছবির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে তার সেই ব্যাপারে সাবলীল হতে অনেক বেশি সময় লাগবে। তার থেকে বিক্রি করার আগে আমার মনে হয় যে ছবি, যে সমস্ত বই আছে, থিওরি আছে, কোথায় পাবেন, এটা একটা খুব বড় প্রশ্ন, যে আমরা যে বইটা পড়বো পাবো কোথায়। তো আমি যেটা বলতে পারি, যে আমি দীর্ঘদিন বিড়লা একাডেমিতে এক্সিবিশন করছি, তাদের সঙ্গে বহু রকম ফাইট করেছি, যে আপনাদের এত বড় ফ্লোর, আপনাদের প্রচুর বই আছে, সেগুলোকে পাবলিককে ডিসক্লোজ করুন, যারা আমার পেন্টার এসে পড়তে পারে। তো দীর্ঘ রিকোয়েস্টেশন, দীর্ঘ আন্দোলনের পরে গত বছর থেকে বিড়লা একাডেমি লাইব্রেরিটা খুলে দিয়েছে, আপনারা সেখানে গিয়ে বই পড়তে পারেন। রামকৃষ্ণ মিশনে কিছু আর্টের কালেকশন আছে, সেখানে গিয়ে ছোট কাট করে আপনারা বই পড়তে পারেন। ন্যাশনাল লাইব্রেরিতেও আছে।
তো এই পড়াটা আপনাকে করতে হবে। দুটো আর একটা কথা বলবো শেষ, যাদের পেন্টিংয়ের উপর ব্রেড অ্যান্ড বাটার, যারা এটা করে খেয়ে বেঁচে থাকে, তাদের দুটো আইডিয়া নিয়ে কাজ করতে হবে। একটা হচ্ছে নিজের পেটের জন্য কমার্শিয়াল কাজ করতে হবে, আর নিজের জন্য ক্রিয়েটিভ কাজ করতে হবে। কমার্শিয়াল কাজে ধরন আলাদা, ক্রিয়েটিভ কাজের ধরন আলাদা। তো যেহেতু আমার ওটা দিয়ে আমি নতুন কাজ করার উৎসাহ পাবো, সুতরাং কমার্শিয়াল কাজটা আপনাকে করতে হবে, পাশাপাশি আপনাকে স্লো মোশনে ক্রিয়েটিভ কাজের দিকে বাড়াতে হবে। তো এইভাবে যদি চলা যায় তাহলে আশা করি একদিন না একদিন সেই জায়গাতে পৌঁছবে আর কি। This is a very important milestone of Bengal Art Factory, and 199 exhibitions is quite a bit of achievement. And in every exhibition, Bengal Art Factory has maintained their creative and artistic standards. They have supported many upcoming artists as well as given a platform to the established artists. Even in this exhibition, we see a lot of artwork that has a lot of creativity, message, and some of them are very powerful. So we congratulate the Bengal Art Factory. It's really a wonderful occasion to come here and see these great paintings. মানে এটা একদম হচ্ছে ফাইনাল রিহার্সাল চলছে 200-র আগে, এবং বড় একটা ব্যাপার হচ্ছে যে 200তমটাও আমাদের আইসিসিআরই হবে। কাজেই সব কিছু দেখে নেওয়া, বুঝে নেওয়া, যারা আসছেন, যারা আর্ট মানে হিসেবে জমা করেছেন, যারা আঁকাগুলো দিয়েছেন, তারাও বুঝতে পারছে যে 200তমটাকে কীভাবে নিয়ে যাওয়া উচিত। আর বেঙ্গল আর্ট ফ্যাক্টরির তরফ থেকে যারা পুরো ব্যাপারটা এক্সিকিউট করবেন, তারাও নিশ্চয়ই ড্রেস রিহার্সালের মতো ব্যাপারটাকে পুরো দেখছেন। তা আমার তো আজকের এক্সিবিশনটা যথেষ্ট ভালো, অনেক সুন্দর সুন্দর ছবি আছে এবং খুব সুন্দর করে সাজানোও হয়েছে, ফটোগ্রাফসও আছে, কিছু স্কাল্পচারও আছে। 22-23 জন বোধহয় টোটাল পার্টিসিপেন্ট আছেন এবং 70-80টা প্রায় মানে এক্সিবিট আছে। তো আশা করা যায় খুবই ভালো হবে, এবং 200তমর দিকে খুবই জোর দেওয়া হয়েছে যাতে অনেক বড় করে, অনেক ভালো করে পুরো ব্যাপারটাকে দাঁড় করানো যায়। তো অনেক রকম মানে আমাদের চিন্তাভাবনা আছে, যেগুলো কিঙ্করের সঙ্গে বসে বসে আমরা অনেক সময় ডিসকাস করছি। ও এখন কতটা রূপ দিতে পারে দেখা যাক। একটা ভালো উদ্দেশ্যে পথ চলা হচ্ছে, কাজেই একটা সবারই চেষ্টা থাকা উচিত পাশে দাঁড়ানোর। কারণ এখন তো দেখা যাচ্ছে সামাজিকভাবে একটা অবক্ষয় চলছে, যেখানে সুস্থ রুচি, সুস্থ মানে দিকগুলো মানুষের হারিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশ থেকে শুরু করে আমরা যা যা আশেপাশের দেশগুলো দেখছি, যুদ্ধ বিগ্রহ নিয়েই সবাই মেতে আছে। সেখানে একটা সুস্থ স্বাভাবিক একটা জিনিস, যেটা দেখে মানুষের একটা মন প্রাণ জোড়ায় এবং প্রাণের খিদে যেটাকে বলা যায়, তো সেই জিনিসটাকে যদি আমরা আরও বাড়াতে পারি, লোকের মনের থেকে হিংসাটাকে দূর করে দিয়ে লোকের প্রতি ভালোবাসা, শিল্পের প্রতি ভালোবাসা, টান, এগুলো যদি ক্রমশ বাড়াতে পারি, তাহলে আশা করা যায় যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ভালো কাজ করে রাখা যাবে। বেঙ্গল আর্ট ফ্যাক্টরি যেভাবে এগিয়ে যাচ্ছে, সকল ছাত্রছাত্রীদের, মেধাবীদের নিয়ে, আমি তাতে গর্বিত এবং আনন্দিত। এইভাবে সারা ভারতবর্ষে যদি ছড়িয়ে পড়ে এগিয়ে যাবে, নিশ্চয়ই একদিন এরা বড় হবে। তাতে আমার শুভকামনা রইল বেঙ্গল আর্ট ফ্যাক্টরির কর্ণধার কিঙ্করদাকে। আমি আসলে খুবই নতুন এই ফিল্ডে, আমার প্রথম এক্সিবিশন। আমি 2 বছর হলো কাজ শিখছি, কাজ করছি। জাস্ট শুরু করেছিলাম টাইম পাস হিসাবে, এখন সেটা একটু প্যাশনে দাঁড়িয়ে গেছে। খুবই ভালো লাগে আর্ট যখন করি। কাজে আমার ইনস্টাগ্রামের স্লোগান হচ্ছে আর্ট ইজ এ ক্রিয়েশন অ্যান্ড রিক্রিয়েশন। সো নিজের ক্রিয়েশন, নিজে এখানে সুযোগ পেয়েছি প্রদর্শনীতে, আমি খুবই নিজেকে মোর কনফিডেন্স আর গর্বিত অনুভব করছি, খুবই ভালো লাগছে। প্রথম কথা, শুভেচ্ছা বার্তা হচ্ছে শেখার কোনো শেষ নেই, যে কোনো বয়সে শিখতে পারেন জিনিসটা। আর জিনিসটা যা শিখবেন, যে কোনো জিনিস, এটা খুব প্যাশন বা ভেতর থেকে সে জিনিসটাকে ভালোবাসতে হবে, তবেই মানে ফল পাওয়া যায়। আমার নাম ইন্দ্রাণী রায়চৌধুরী, আমি সিঙ্গাপুর থেকে।
আমার বিশেষ শুভকামনা রইল বেঙ্গল আর্ট ফ্যাক্টরিকে, এবং আরও এগিয়ে চলুক বেঙ্গল আর্ট ফ্যাক্টরি, এবং ভীষণভাবে নানান ধরনের শিল্পীদের কাজ আমরা দেখতে পাই, এটাই ভাল লাগবে। হ্যাঁ, খুবই ভালো। এটা খুবই মানে ইন্সপায়ারিং বিষয়। কারণ হচ্ছে বাচ্চাদের ইন্সপায়ার করা বড়দের সঙ্গে ভীষণ ভালো। এটা একই সঙ্গে মেলবন্ধনটা খুবই প্রশংসাজনক ব্যাপার। নিশ্চয়ই শুভেচ্ছা বার্তা রইল। আগামী দিনে নতুন বছরে আরও নতুন নতুন বিশেষভাবে প্রদর্শনী হোক, যেখানে নবীন প্রবীণের মেলবন্ধন আরও বিশেষভাবে দেখতে পাই।